নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট 1 সলভ করব। দেখো, পার্ট 1 এর প্রথম এক দাগে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এক দাগে বলা হয়েছে যে 3a³ + 4a - 3। এই অঙ্কটা ভুল আছে। এই অঙ্কটা সঠিক অঙ্ক হবে 8a³ + 4a - 3। এখানে 3 এর জায়গায় 8 হবে। তোমরা তোমাদের বইতে দেখবে 114 পেজের নিজে করির 10 দাগে দেখবে এই অঙ্কটা আছে। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো আমরা প্রথম প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। দেখো, এই গণিতটা আজ আমি তোমাদের দুটি পদ্ধতিতে করে দেখাবো। তোমাদের এই দুটি পদ্ধতির মধ্যে যেটা সহজ লাগে সেটাই তোমরা করার চেষ্টা করবে, বা যারা ভালো স্টুডেন্ট তারা দুটো পদ্ধতি শেখার চেষ্টা করবে। দেখো, তোমাদের ক্লাসে আমি এই দুটো পদ্ধতি আলোচনা করেছিলাম। প্রথম পদ্ধতির নাম ছিল শূন্য পদ্ধতি, আর দ্বিতীয় তোমাদের সূত্রের সাহায্যে। তো দেখো, এই ত্রিঘাত উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা দুটো ইম্পর্টেন্ট সূত্র আমরা মনে রাখার চেষ্টা করব। সেটা হলো, প্রথম যে ত্রিঘাতের যে সূত্রটি সেটি হলো, যদি এরকম থাকে যে a³ + b³, যদি এইরকম থাকে তাহলে একে আমরা কি লিখতে পারি? a + b * a² - ab + b²। আবার যদি a³ - b³ থাকে তাহলে একে লেখা যায় a - b * a² + ab + b²। দেখো, এই দুটো সূত্র মনে রাখার সহজ পদ্ধতি। যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস হবে, মানে সবগুলোই প্লাস হবে। বোঝা গেল? দেখো, প্রথমে আমরা শূন্য পদ্ধতিতে করব, তারপরে গিয়ে আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। তোমরা এই সূত্র দুটো প্রত্যেকে ভিডিও পজ করে টুকে নাও, যদি কারো কাছে না থাকে। দেখো, তোমরা প্রথমে শূন্য পদ্ধতিতে কি করে করবে। দেখো, শূন্য পদ্ধতি করার জন্য আমরা এরকম লিখতাম যে f মানে ফ্যাক্টোরিয়াল, এখানে a আছে তাহলে a এর মান ধরতে হবে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল a = 8 a³ + 4a - 3। তো এখানে a এর মান আমরা কত ধরলাম? প্রথমে আমরা 1 ধরে দেখি কত হয়। তাহলে 8 × 1³ + 4 × 1 - 3। তাহলে f1 = 8 + 4 - 3। তাহলে f1 = 8 × 4 = 12 - 3 9 আসলো। তাহলে আমরা দেখলাম যে ফ্যাক্টোরিয়ালের মান এখানে শূন্য আসলো না। শূন্য পদ্ধতিতে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে a এর মান এমন মান ধরতে হবে যাতে এই রাশিটি সমান সমান এখানে কত চলে আসে? শূন্য চলে আসে। যেহেতু দেখলাম এখানে অনেক বেশি মান আসছে, তার জন্য এই 1 থেকে আমরা কম মান নিয়ে করার চেষ্টা করব। তো দেখো, এখন আমি এখানে f এর মান হাফ নিয়ে করার চেষ্টা করছি। তাহলে আমরা যদি এখানে a এর মান হাফ বসাই তাহলে কি হবে? 8 × 1/2 এর কিউব + 4 × 1/2 - 3। তাহলে এখানে কি হবে? 8 × 1/8 + 4 × 1/2 - 3। তাহলে এখানে 8 8 ক্যান্সেল, 2 4 এর মধ্যে 2 বাদ যায়। তাহলে এখানে কত বাঁচলো? 1 + 2
মাইনাস থ্রি। তাহলে এখানে কি হলো, 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম যে এখানে ফ্যাক্টোরিয়াল এ এর মান, যদি আমি ফ্যাক্টোরিয়াল এ এর মান আমি যদি হাফ ধরি, তাহলে এই রাশিটির মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু 1/2, এই পাশে যদি আসে তাহলে কী হবে, 2a ইজ ইকুয়াল টু 1 বা 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের কাজে লাগবে। তো দেখো এর পরের স্টেপ, খেয়াল করো। আমরা এখানে দুটো সমান সমান নিচে লিখব। প্রথমটি ছেড়ে দ্বিতীয়টিতে আমরা যে ফ্যাক্টরটি পেয়েছি সেটা আমরা 3 বার লিখব। 2a মাইনাস 1, 2a মাইনাস 1 এবং 2a মাইনাস 1। এবার এখানে যে রাশিটি আছে সেই রাশিটিকে এই ফ্যাক্টরের দ্বারা আমরা সমান করার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে, 8a কিউব। তাহলে এখানে কত আছে, 2a, 2 এর সঙ্গে কত গুণ করলে 8a কিউব হয়ে যায়। তাহলে 2a এর সঙ্গে আমরা যদি 4, 4 দুগুণ 8, এখানে a কিউব আছে, এখানে a আছে, তার মানে এখানে কি নিতে হবে, a স্কোয়ার নিতে হবে। তাহলে 4a স্কোয়ার যদি আমি গুণ করি, তাহলে এখানে কি পেয়ে যাবো আমি, 8a কিউব। তারপরে 4a স্কোয়ার দিয়ে এই 1কে গুণ করলে কি হবে, মাইনাস 4a স্কোয়ার। তারপরে কি আছে আমাদের, 4a তৈরি করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস, 4a স্কোয়ার যেটা এই রাশিতে নেই, তাহলে এটাকে প্রথম ক্যান্সেল করতে হবে। তার জন্য এখানে আমাদের কি বানাতে হবে, প্লাস 4a স্কোয়ার, যাতে এটা কাটাকুটি গিয়ে 0 হয়ে যায়। তাহলে এখানে প্লাস 4a করার জন্য এখানে প্লাস আছে, তাহলে এখানেও কি হবে, প্লাস। তাহলে এখানে 2 আছে, এখানে কত বানাতে হবে, প্রথম 4, তার জন্য এখানে প্রথম কত বসাতে হবে, 2। তারপরে এখানে a স্কোয়ার এখানে আছে, এখানে a আছে, তাহলে এখানে কত বসাতে হবে, a। তাহলে 2 2 4 অ্যান্ড a আর a কত হলো, a স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল, 4a স্কোয়ার। এই 4a স্কোয়ার আসার জন্য প্লাস মাইনাসে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, আমাদের শুধুমাত্র এইটাই থাকলো যেটা মূল রাশিতে আছে। এরপরে দেখো, প্লাস 2a মাইনাস 1 গুণ করলে কত হবে, প্লাস 2a, কিন্তু এখানে আছে প্লাস 4a। তাহলে প্লাস 4a আনার জন্য আমার এখানে কি করতে হবে, এখানে প্লাস 2a মাইনাস 1 গুণ করলে কি হবে, মাইনাস 2a। এখানে মাইনাস 2 আছে, এখানে 4a আছে, আবার এখানে 3 আছে। তাহলে 3 যদি আমাদের মাইনাস 3 আনতে হয়, তাহলে এখানে মাইনাস 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, প্লাস বসাতে হবে। তাহলে প্লাস মাইনাসে কী হবে, মাইনাস 3 হয়ে গেল। 3 দিয়ে 2কে গুণ করলে কত হবে, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণ 6a, প্লাস মাইনাসে মাইনাস 3। তাহলে আমরা দেখলাম যে মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এই দুটো ক্যান্সেল, 0। এখান থেকে এইটুকু কত হয়ে গেল, 0। আবার প্লাস 6a থেকে মাইনাস 2a চলে গেলে প্লাস 4a হয়ে যায়। এখান থেকে এইটুকের মান কত হলো, 4a, আর এখানে মাইনাস 3। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের গণিতটা এখানে ঠিক আছে। যেমন এখানে 8a কিউব, এখানে 8a কিউব প্লাস 4a মাইনাস 3। এরপরের স্টেপে আমরা এখান থেকে আমরা কত কমন যায়, এখান থেকে আমরা কত কমন নেব, 2a মাইনাস 1। এটা যদি আমরা এখান থেকে 2a মাইনাস 1 কমন নিই, তাহলে আমাদের এখান থেকে কি বাঁচবে, 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এটাই কি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো আমরা শূন্য পদ্ধতির দ্বারা কিভাবে এই গণিতটা সমাধান করলাম সেটা আর একবার তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, এ এর এমন একটা ফ্যাক্টর আমরা নিলাম
যে ফ্যাক্টর দিয়ে এই পুরো রাশিটির মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এর মান আমরা দেখলাম যে 1/2 নিলে এই রাশিটির মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তারপরে এই ফ্যাক্টর আমাদের কত হলো, 2a - 1। এটাকে আমরা দুটো সমান সমান নিচে দিয়ে ফ্যাক্টরটাকে আমরা 3 বার বসালাম, 1 2 3। 3 বার বসিয়ে তারপর এই রাশিটিকে সমান করার জন্য আমরা প্রথমে একে 4a² দিয়ে গুণ করলাম। তারপরে দেখলাম এখানে হলো 8a³ মাইনাস 4a²। তারপর এই -4a² মূল রাশিটিতে না থাকায় একে ক্যান্সেল করার জন্য আমরা কত দিয়ে গুণ করলাম, +2a দিয়ে গুণ করলাম। +2a +2a প্লাস 4a² এবং প্লাস মাইনাস -2a। এবার এখানে কত আছে, -2a, কিন্তু এখানে আর একটা সমস্যা দেখা গেলো, এখানে -2a কিন্তু এখানে +4a আছে। তাহলে এই মাইনাসকে কিভাবে প্লাসে আনা যায়, তার জন্য আমরা কি করলাম, এর থেকে বড়, কারণ বড় এই কারণে নিলাম, তোমরা একটা জিনিস হয়তো জানো যে প্লাসে প্লাসে কি হয়, প্লাস, আবার কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু চিহ্ন বসে যে বড় সংখ্যা থাকে সেই বড় সংখ্যার চিহ্ন বসে। বোঝা গেল? তার জন্যই এখানে আমরা কোনো একটা বড় সংখ্যা নিলাম এবং বড় সংখ্যার আগে দেখলাম প্লাস আছে, তার জন্য প্লাস মাইনাসে মাইনাস হলো, কিন্তু চিহ্ন বসলো এই বড় সংখ্যার জন্য, তার জন্য এখানে +4a হলো। তারপরে +3 - 1 গুণ করলে কত হলো, -3। তারপরের স্টেপে আমরা -2a কে আমরা কি নিলাম, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে কি বসলো, 4a²। তারপরে কি বসলো, +2a। তারপরে কত বসলো, -3। তারপরে এটাকে আমরা দেখলাম যে এটা আর কোনোভাবেই উৎপাদকে করা যায় না বা মিডল টার্মও করা যায় না, তার জন্য আমরা এটাকেই অ্যান্সার নির্ণয় করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। দেখো এই গণিতটিকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে সমাধান করব। 8a³ প্লাস 4a - 3। 8a³ প্লাস 4a - 3 কে আমরা লিখব -2 - 1। এরপরে 8a³ -1 কে এই পাশে নিয়ে আসবো, প্লাস 4a - 2। এরপরে 8a³ কে আমরা লিখতে পারি 2a এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব, প্লাস এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে 2a - 1। এবার তোমাদের একটু আগে একটা সূত্র শিখিয়েছিলাম যে যদি a³ মাইনাস b³ থাকে, তাহলে একে আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এবার এখানে লক্ষ্য করো যেখানে a³ মাইনাস b³, এখানে a মানে কত, 2a, তাহলে আমরা লিখতে পারি যে এখানে 2a - 1 ইন্টু a² মানে 2a এর স্কোয়ার প্লাস ab মানে 2a ইন্টু 1 প্লাস b² মানে 1 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a - 1। এরপরে 2a - 1, 2a² এটাকে করলে কত হয়, 4a² প্লাস 2a ইন্টু 1 2a প্লাস 1 প্লাস 2 ইন্টু 2a - 1। এরপরে এখানে দেখো
2a মাইনাস 1, এখানেও 2a মাইনাস 1, তাহলে এখান থেকে 2a মাইনাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর এখানে আছে প্লাস 2। এরপরে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a, 2 এর একে 3, এটাই আমাদের কি হয়ে গেল অ্যান্সার। তাহলে এই গণিতটিকে আমরা দুইভাবে সমাধান করলাম, একটি শূন্য পদ্ধতি আর একটা সূত্রের সাহায্যে। এর পরের গণিতটা দেখো, এটাও তোমাদের a কিউব প্লাস b কিউব এর সূত্রে যাবে, মানে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে এটা যাবে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম 1/8a কিউব প্লাস 8/b কিউব, 1/8a কিউব এটাকে আমরা লিখতে পারি 1/2a এর হোল কিউব প্লাস 8/b কিউবকে লিখতে পারি 2/b এর হোল কিউব। এবার দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b মানে কি 1/2a প্লাস 2/b ইন্টু a স্কোয়ার মানে 1/2a এর স্কোয়ার মাইনাস 1/2a ইন্টু 2/b প্লাস 2/b এর স্কোয়ার। এখানে দেখো 2 2 ক্যান্সেল, তাহলে এখানে কত হবে 1/2a প্লাস 2/b, এখানে 1/2 এর স্কোয়ার করলে কত হবে 1/4a স্কোয়ার মাইনাস উপরে কত 1/ab প্লাস 2 2 4b স্কোয়ার, এটাই আনসার। বোঝা গেল? দেখো তোমরা এই অঙ্কগুলো বারবার দেখো, দেখে তোমরা নিজে প্রথম করার চেষ্টা করো, তারপরে যদি না পারো তাহলে এই সলিউশনগুলো দেখো, তাহলেই তোমরা একমাত্র শিখতে পারবে। দেখো পরের প্রশ্নটা খেয়াল করো, এখানে বলা হয়েছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। তাহলে এখানে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 10, বিক্রয় মূল্য কত 11। যেহেতু অনুপাতের কোনো একক হয় না, কিন্তু এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বলা হয়েছে, তার জন্য এখানে আমরা কি ধরে নেব, টাকা ধরে নেব। তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য কত হয়ে যাবে 11 টাকা। তাহলে আমাদের লাভ কত হয়ে যাবে, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান আমাদের কি হয়, লাভ হয়। তার মানে 11 বিয়োগ 10 সমান সমান 1 টাকা। 1 টাকা আমাদের কি হয়ে যাবে, লাভ। তোমাদের যদি বলা হয় যে কত টাকায় 1 টাকা লাভ হয়, তোমরা বলবে যে 10 টাকায় 1 টাকা লাভ হয়, কারণ না সবসময়
লাভ ক্রয় মূল্যের উপর নির্ভর করে, বিক্রয় মূল্যের উপর লাভ হয় না। মানে আমরা যত টাকা দিয়ে কিনবো সেই টাকার উপর ভিত্তি করে আমাদের লাভ হবে, সেই টাকার উপর ভিত্তি করে আমাদের লস হবে। যদি আমরা সেই টাকার থেকে বেশিতে বিক্রি করি তাহলে আমাদের লাভ হয়, আর সেই টাকার থেকে আমরা যদি কমে বিক্রি করি তাহলে আমাদের কি হয়, লোকসান হয়। তাহলে যেহেতু শতকরা লাভ নির্ণয় করতে বলেছে, তার জন্য আমরা এইভাবে লিখব যে 10 টাকায় লাভ হয় 1 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 1/10 টাকা। অতএব শতকরা যেহেতু, তার জন্য 100 টাকায় লাভ হয় 1 গুণ 100, নিচে কত হবে 10, 0 0 কাটা, এখানে কত বাজলো 10। এখানে 10 কি হয়ে যাবে, পার্সেন্ট, যেহেতু শতকরা চেয়েছে তার জন্য এখানে কি হয়ে যাবে 10%। তাহলে এই প্রশ্নের উত্তর কত হয়ে গেল, 10%। ঠিক আছে। দেখো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ হয়। অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের কি হবে, লাভ হবে। তো আমরা প্রশ্নের অনুসারে দেখি, এখানে বলা হয়েছে যে 20% লাভ। 20% মানে আমাদের যদি 100 টাকায় আমরা বিক্রি করি তাহলে আমাদের কত টাকা লাভ হবে, 20 টাকা লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত হয়ে যাবে, ক্রয় মূল্য সমান সমান আমরা যদি x ধরি তাহলে x সমান সমান আমাদের কত হয়ে যাবে, 100 বিয়োগ 20, কত টাকা, 80 টাকা। 80 টাকা। তাহলে এবার আমরা শতকরা লাভ নির্ণয় করতে পারবো। যেহেতু ক্রয় মূল্য আমরা জেনে গেছি তার জন্য আমরা শতকরা লাভ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 80 টাকায় লাভ হয় 20 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 20/80 টাকা। অতএব যেহেতু শতকরা তার জন্য 100 তে কত, 100 ইন্টু 20, নিচে 80, 0 0 কাটা, 2 দিয়ে 8, 4 বাদ যাবে, 4 2 8, 4 দিয়ে 125, 4 25-এ 100। তাহলে আমাদের কি হয়ে গেল, 25%। তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, 25%। বুঝা গেল। দেখো এর পরের প্রশ্নটা খেয়াল করো। বলা হয়েছে যে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সেই ধার্য মূল্যের উপর পরপর 20%, 10% এবং 10% ছাড় দেয় তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। দেখো এই অঙ্কটায় আমাদের সর্বপ্রথম আমরা সমতুল্য ছাড় বের করব, তারপর ধার্য মূল্যের থেকে সমতুল্য ছাড় বাদ দিয়ে বিক্রয় মূল্য কত হবে তা নির্ণয় করব। তো সর্বপ্রথমে আমরা সমতুল্য ছাড় নির্ণয় করি। দেখো সমতুল্য ছাড় বলতে আমরা মোট ছাড়কে বোঝাই। ছাড় মানে মোট ছাড়। দেখো এখানে প্রথমে 20% ছাড়, তারপরে 10% ছাড়, তারপরে আবার 10% ছাড়। এই তিনটি ছাড় মিলে আমাদের যত ছাড় হবে তাকে আমরা কি বলবো, সমতুল্য ছাড়। দেখো এখানে 20% ছাড় বলতে আমরা বুঝি যদি কোনো দ্রব্যের মূল্য 100 টাকা থাকে তার 20% মানে পার্সেন্ট কেটে দিয়ে নিচে কত আসে, 100 আসে, 20% মানে 20 টাকা কি হবে আমাদের ছাড় মিলবে। তাহলে 100 টাকা যদি কোনো জিনিসের দাম থাকে সেটি এখন কত টাকায় পাওয়া যাবে, সেটা এখন 80 টাকায় পাওয়া যাবে।
কিন্তু এখানে একটা ছাড় দেওয়া হয়নি, এরপরে আবারও কত টাকা ছাড় দেওয়া হয়েছে, 10% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 80 টাকার 10% মানে পার্সেন্ট কেটে দিয়ে নিচে কত আসবে, 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই সমান সমান 8 টাকা, মানে আবারও 8 টাকা ছাড় দেওয়া হয়েছে। কত টাকায়, 80 টাকায়। তাহলে এখানে কত টাকা বাঁচবে, 80 বিয়োগ 8 সমান সমান 72 টাকা। এবার এই 72 টাকার এখান থেকে আবারও 10% ছাড় দেওয়া হয়েছে, মানে 72 ইন্টু 10%, পার্সেন্ট কেটে দিয়ে নিচে কত আসবে, 100। এই শূন্য এই শূন্য কাটা করলে কত হবে, 7.2 টাকা। তাহলে এই টাকা আবার কত টাকায় ছাড় হয়েছে, 72 টাকায়। তার মানে 72 থেকে 7.2 বিয়োগ হবে, তাহলে কত হবে, 2 আছে কত হলে 10 হবে, কত হলে 8 হলে, হাতে আমার 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 64.8 টাকা। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কত টাকা ধরেছিলাম ধার্য মূল্য, 100 টাকা, সেটি এখন 20%, 10% এবং 10%, 3 বার ছাড় দিয়ে এখন সেটার বিক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে, 64.8 টাকা। তাহলে আমরা সমতুল্য ছাড় কত পাবো, সমতুল্য ছাড় মানে মোট ছাড়। তাহলে মোট ছাড় আমরা কত টাকা পেলাম, 100 টাকা আমাদের ধার্য মূল্য ছিল, পরে 3 বার ছাড় দিয়ে আমরা কত টাকায় বিক্রি করেছি, 64.80 টাকায়। তাহলে আমাদের টোটাল ছাড় কত টাকা হয়ে গেল, 0, 2, 4 আর 1 5, 5, 6 আর 1 7, 35.20 টাকার ছাড় হয়ে গেল। এই 35.20 টাকা ছাড় হলো কত টাকায়, আমাদের 100 টাকায়। তাহলে আমরা এটাকে যদি আমরা ধার্য মূল্য বলি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, বিক্রয় মূল্য। এবং এটা আমাদের কি হয়ে যাবে, সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় মানে কি, মোট ছাড়। তাহলে এই তিনটে 20%, 10% এবং 10% মিলে আমাদের টোটাল ছাড় কত টাকা হলো, 35.20। আর যেহেতু 100-100 সঙ্গে তুলনা হয়েছে, তার জন্য এটা কি হয়ে যাবে, পার্সেন্ট। যদি এই পার্সেন্ট না বোঝো তাহলে তোমরা এইভাবে করতে পারো যে 100 টাকায় আমাদের টোটাল ছাড় হলো কত টাকা, 35.20 টাকা। অতএব 1 টাকায় কত, 35.20 বাই 100, অতএব পার্সেন্ট যেহেতু 100 টাকায় কত, তাহলে 100 ইন্টু 35.20 নিচে কত হবে, 100। তাহলে 100 ক্যান্সেল, কত হবে, 35.20%। যেহেতু 100-র সঙ্গে তুলনা করলাম, তার জন্য এটা পার্সেন্ট হয়ে গেল। তাহলে সমতুল্য ছাড় আমরা এখান থেকে বের করলাম। এবার আমরা ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা নির্ণয় করি। দেখো আমাদের ধার্য মূল্য কত টাকা ছিল, যেমন এখানে ধার্য মূল্য 100 টাকা ছিল, আমাদের এখানে ধার্য মূল্য কত টাকা আছে, হারমোনিয়ামের ধার্য মূল্য 4000 টাকা। আমরা টোটাল কত পার্সেন্ট ছাড় পেয়েছি, 35.20%। তাহলে এর থেকে 35.20% বের করব, 35.20 পার্সেন্টের জন্য নিচে কত আসবে, 100। আবার এই দশমিক তুলে দিয়ে নিচে কত আসবে, 100। কাটাকাটি করলে 0 0 0 0 0 0 এবং এই 0 এই 0 ক্যান্সেল। তাহলে উপরেরগুলো গুণ করলে কত হবে, 4 2 8, 4 5 20 0, হাতে 2, 3 4 12, 2 13 14। এত টাকা আমাদের ছাড় মিলল কত টাকায়, 4000 টাকায়। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, 4000 বিয়োগ 1408। বিয়োগ করলে কত হবে, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1,
এক আছে কত হলে 10 হবে, কত হলে 9 হলে হাতে আমার 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2। তাহলে 2592 টাকা আমাদের কি হবে, এটা বিক্রয় মূল্য। মানে হারমোনিয়ামটির ধার্য মূল্য যদি 4000 টাকা হয়, তার উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দিলে আমাদের সমতুল্য ছাড় কত হবে, 35.20%। এটা বাদ দিলে আমাদের কি দাঁড়াবে বিক্রয় মূল্য, সেটা আমাদের বিক্রয় মূল্য কত হলো, 2592 টাকা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝেছো। তাহলে আজ আমরা নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 সলভ করলাম। এরপরে তোমরা ম্যাথ মাস্টার ইউটিউব চ্যানেলে পার্ট 2 এবং পার্ট 3 দেখতে পারবে। আর আজকের ক্লাসের যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্টে সবাই জানাবে। আর নতুন যারা এসছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে এটা সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রি। নিচে একটা জায়গায় লাল এরকম একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। কারণ না, সাবস্ক্রাইব করলে একটা জিনিস হবে, আমি এরপরে যখন পার্ট 2 আপলোড করব কিংবা পার্ট 3 আপলোড করব, এই ম্যাথমাস্টার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এখন আপলোড হয়েছে বা পার্ট 3 এখন আপলোড হয়েছে। এই জিনিসটা তোমরা বুঝতে পারবে, এটা তোমাদের সুবিধা হবে। আর অবশ্যই এটা তো তোমরা বাড়িতে বসে নিজেরা সলভ করবে বা নিজেরা উত্তর দেখবে। এছাড়া তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গড ব্লেস ইউ অল।